শীতের সবজির ভরা মৌসুমে বেচাকেনা বেড়েছে রাজশাহীর বাজারগুলোতে। সবজির বড় পাইকারি বাজার নওহাটা থেকে সবজি যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, শুভ সকাল। জানতে চাই, বেচাকেনা তো বেড়েছে, তো কৃষকরা কেমন লাভবান হচ্ছেন এবং যে বাজারটিতে আপনি এই মুহূর্তে রয়েছেন শীতকালীন এই মৌসুমের, সেখানে প্রতিদিন কত টাকার লেনদেন হচ্ছে? শুভ সকাল মুক্তি। আসলে এখানে শীতের এই সময়টুকুতে প্রায় ৯০ থেকে ৮০ লাখ এবং সর্বোচ্চ ১ কোটি টাকারও সবজি বেচাকেনা হয়। এবং এখানে সবচেয়ে বেশি যেটি বিক্রি হয় সেটি হচ্ছে যে এখানে বাইরের যারা পাইকাররা আছেন তারাই মূলত এখানকার মূল ক্রেতা। এবং এখানে যে সবজি বেচাকেনা হয় সেটি আশপাশের যে উপজেলাগুলো আছে সেখান থেকে আসে। অন্যান্য বাজারে আমরা যেমনটা আসলে দেখে থাকি যে সবজি পাইকারি দরে বিক্রি হয় এবং সেগুলো স্থানীয় বাজারে, খুচরা বাজারগুলোতে চলে যায়, সেটার থেকে এই বাজারটি একটু ভিন্নতা রয়েছে। এখানে মূলত যারা এখানে বিভিন্ন জায়গার প্রতিনিধিরা রয়েছেন, বিশেষ করে সিলেট, কুমিল্লা, ঢাকা, এই সমস্ত অঞ্চলের যারা প্রতিনিধি আছেন তারা এখান থেকে মূলত কৃষকের কাছ থেকে ঠিকা দরে কেনেন, অর্থাৎ দর কষাকষি করে আসলে দাম হয় এবং সেটি কেনার পরে এখানে মজুত করেন তারা এবং সেটি এখান থেকে মোড়কজাত হয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এবং প্রত্যেক দিনই প্রায় ৫ থেকে ৬ ট্রাক, এখন যদিও আসলে সবজির খানিকটা আসলে কমে এসেছে, কেননা এখন আলু বা অন্যান্য যে সমস্ত শস্যগুলো রয়েছে সেগুলো কৃষক লাগাচ্ছে। তারপরেও পবা, মোহনপুর এবং এর পাশে যে দুর্গাপুর রয়েছে সেই জায়গাগুলো থেকে কিন্তু এখনও সবজি আসছে এবং উঁচু জমির যে সমস্ত সবজিগুলো সেগুলো মূলত এখানে নিয়ে আসছে। বিশেষ করে আজকের বাজারে আমরা সবচেয়ে বেশি দেখছি ফুলকপি, বাঁধাকপি এবং মূলা যেটি রয়েছে সেই মূলার কিন্তু সবচেয়ে বেশি এখানে আমরা লক্ষ্য করছি। এছাড়াও সিম আছে এবং ভিন্ডি কিছু পরিমাণে আছে। প্রত্যেকটির সবজিরই আসলে দাম অন্যান্য জায়গা থেকে খানিকটা কম বলছে এখানকার কৃষকরা। তারা বলছেন যে বরবটি ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ফুলকপি সেটি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, বেগুন ৫০ টাকায় বিক্রি হচ্ছে, পেঁপে আজকের বাজারে ২৮ টাকা কেজি এখন পর্যন্ত বিক্রি হয়েছে এবং সিম ৬০ টাকা থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং এই যে সকাল থেকে একেবারে ভোরবেলা যারা এসেছেন তারা খানিকটা কম দামে পেয়েছেন। এখন যত বেলা বাড়ছে তত কিন্তু আসলে যে ক্রেতার সমাগম, সেই ক্রেতার সমাগম আসলে বাড়ছে এবং একই সাথে সবজির যে দর সেটি দর কষাকষি হচ্ছে এবং সবজির দরটি বাড়ছে। তো এখান থেকে প্রত্যেক দিনই আসলে বাইরের রাজশাহী সহ অন্যান্য জায়গায় কিন্তু আসলে সবজি যাচ্ছে এবং প্রত্যেক দিনই কিন্তু ট্রাক করে আসলে সবজি যায় এবং এর পাশে যে সমস্ত হাটগুলো রয়েছে সেখান থেকে সবজি সংগ্রহ করে, এখান থেকে সবজি সংগ্রহ করে প্রায় বিকেলের দিকে আসলে কিন্তু রাজশাহী ছেড়ে বিভিন্ন গন্তব্যে আসলে সবজি চলে যাচ্ছে। তো মুক্তি, এই ছিল নওহাটা বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীর নওহাটা পাইকারি সবজির বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। চাঁদপুরের বাজারে বেড়েছে সবজির সরবরাহ আর তাতে করে কমেছে দাম। এ নিয়ে আরো জানতে শহরের পালবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, সরবরাহ তো বেড়েছে, তো দাম কতটা কমলো সে বিষয়ে জানাবেন, আর এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের সেখানকার মতামতে কি দেখতে পাচ্ছেন? অনেক আসলে অন্যান্য সময় তুলনায় কিন্তু এখন চাঁদপুরের বাজারে কিন্তু শীতকালীন সবজি কিন্তু বেশ সরবরাহ রয়েছে। আসলে সভাপতি সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু দাম অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে। আমি দেখেছি যে বিভিন্ন ধরনের যে শাকসবজি বাজারে উঠছে সেখানে কিন্তু এই এই পাইকারি বাজারে কিন্তু কেজি প্রতি ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমছে, যা কিন্তু অনেকটাই সুস্থ করে দিচ্ছে যারা ক্রেতা সাধারণ রয়েছে, বিশেষ করে যারা খুচরা ক্রেতা রয়েছেন তারা কিন্তু এখন থেকে কিনে নিয়ে সারাদিন। এবং যদি আপনাকে একটু যদি দেখাই, কিন্তু গেল সপ্তাহে যেখানে কাঁচামরিচ বিক্রি করা হয়েছে ১০০ টাকা, কিন্তু আজকের বাজারে বিক্রি করা হচ্ছে ৭০ টাকা ধরে, অর্থাৎ কেজি প্রতি কিন্তু কাঁচামরিচের দাম কমেছে ৫০ টাকার মতো। এবং তাছাড়া শীতকালীন সবজির মধ্যে অত্যন্ত জনপ্রিয় যে সিম রয়েছে তাও কিন্তু বিক্রি করা হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা ধরে, যা কিন্তু গেল সপ্তাহে কিন্তু ৭০ টাকা কেজি ধরে। তাছাড়া ওদের চাঁদপুরের যে চরাঞ্চল রয়েছে সেখানে কিন্তু বেশ পরিমাণে শাকসবজি উৎপাদন হচ্ছে, এতে করে কিন্তু সরবরাহ বাজারে কিন্তু অনেকটাই বেড়েছে। বা আমি কথা বলেছিলাম আড়তদারদের সাথে, তারা যেটা বলছেন যে ঢাকা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সরবরাহ কাঁচামালের পাশাপাশি কিন্তু চাঁদপুরের পদ্মা এবং মেঘনার যে অববাহিকা রয়েছে সেখানের বিস্তীর্ণ চরাঞ্চলে কিন্তু নানান ধরনের
সবজি কিন্তু উৎপাদন হচ্ছে এবং সেই সবজি কিন্তু সরবরাহ করা হচ্ছে এই পাইকারি বাজারে। যার ফলে কিন্তু দামটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। আমি যদি আপনাকে একটু জানাই, সেখানে থেকে ফুলকপি কিংবা বাঁধাকপি এই সমস্ত কাঁচামাল কিন্তু কেজি এবং পিস উভয়ভাবে কিন্তু বিক্রি করা হচ্ছে। সেক্ষেত্রে 30 থেকে 40 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। গেল সপ্তাহের তুলনায় কিন্তু এই সমস্ত কাঁচামাল কিন্তু বিক্রি 10 থেকে 15 টাকা কিন্তু কম দামে বিক্রি করা হচ্ছে। আর তাছাড়া খিরাই বিক্রি করা হচ্ছে 30 থেকে 40 টাকা এবং শসা কিন্তু একই দামে বিক্রি করা হচ্ছে। যা কিন্তু গেল সপ্তাহের তুলনায় কিন্তু 5 থেকে 10 টাকা কমেছে। তবে একটা বিষয় অনেক জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই যে পাল বাজারের যে পাইকারি আড়ত, সেখানে কিন্তু যারা খুচরা ক্রেতা যারা রয়েছেন, বিভিন্ন পাড়া মহল্লা কিংবা ভ্যানে করে যারা বিক্রি করে থাকেন, সেখানে কিন্তু এই দামের তুলনায় কিন্তু তারা কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত কিন্তু বেশি দাম বিক্রি করে থাকেন। এবং যারা ভোক্তা পর্যায়ে রয়েছেন, তারা যে আসলে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই সময়টাতে কাঁচা বাজারের কিছুটা সহনশীল থাকায় কিন্তু তারাও কিন্তু বেশ চনমনে রয়েছেন এবং বাজার করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, স্বস্তি বোধ করছেন বলে। এবং যারা আড়তদার রয়েছেন, তারা বলছেন যে সামনে যখন মালের সরবরাহ আরো বাড়বে, কিংবা চরাচল থেকে আরো বেশি পরিমাণে মাল উঠে আসবে, বিশেষ করে টমেটো কিংবা অন্যান্য যে সমস্ত মালামাল রয়েছে, তা কিন্তু তখন সরবরাহ বৃদ্ধি পেলে কিন্তু দাম আরো সরবরাহ বৃদ্ধি পেলে কিন্তু দাম আরো কমবে বলে কিন্তু তারা মনে করছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমাদের চাঁদপুর থেকে কাঁচামালের সবচেয়ে সংবাদ। দর্শক, চাঁদপুরের পালবাজার থেকে শাকসবজি সবশেষ দরদাম জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। নওগাঁয় আমনের ভরা মৌসুমেও কমছে না চালের দাম, 55 টাকার নিচে মিলছে না কোনো চাল। এ নিয়ে আরো জানাতে পৌর খুচরা চাল বাজার থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। আব্বাস, আমনের ভরা মৌসুমেও চালের দাম কেন কমছে না, বিস্তারিত জানাবেন। মুক্তি, আপনি জানেন যে খাদ্যশস্য উদ্ভিদ উত্তরের বৃহৎ জেলা নওগাঁ, আর এই জেলায় এখন আমনের ভর মৌসুম। আমনের ভর মৌসুম হলেও আসলে চালের বাজার তেমন কমার কোনো লক্ষণ আমরা দেখছি না। এখানে আসলে 55 টাকা নিচে কোনো চাল বিক্রি হচ্ছে না। যদি নওগাঁ পৌর খুচরা চাল বাজারের কথাই বলি, এখানে কাটারিভোগ চাল বিক্রি হচ্ছে সর্বোচ্চ 72 থেকে 75 টাকা, জিরাশাইল 68 থেকে 70 টাকা, সুবর্ণলতা চাল বিক্রি হচ্ছে 65 থেকে 66 টাকা, বিআর 28 এবং 29 চাল বিক্রি হচ্ছে 60 থেকে 64 টাকা কেজি পর্যন্ত, এবং স্বর্ণা মোটা জাতের 5 চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি পর্যন্ত। এখানকার ব্যবসায়ী যারা রয়েছেন, তারা বলছেন যে যেহেতু আমন ধান কাটামাড়াই প্রায় 25 দিন হলো শুরু হয়েছে এবং ভর মৌসুম, এইসব ধান হাটে বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে, অর্থাৎ বলা যায় যে 1300 থেকে 1350 টাকা মন পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু কৃষকরা আসলে কম পরিমাণ ধান বাজারে নিয়ে আসছেন, এবং বলা যায় যে এই ধানের কৃষকদের তুলনায় ব্যবসায়ীরা প্রতিযোগিতা করে ধান কিনতে গিয়ে ধানের দাম বেশি দিয়েই কিনতে হচ্ছে, যার কারণে এর প্রভাব আসলে চালের বাজারে পড়ছে। তারা বলছেন যে ধান বেশি দামে কিনতে গিয়ে যেমন খরচ বেশি হচ্ছে, এবং উৎপাদন বা চাল উৎপাদন করতে গিয়ে খরচ বেশি হচ্ছে, যার কারণে আসলে খুচরা বাজারে তারা কম দামে চাল বিক্রি করতে পারছে না। এই কারণে আসলে চালের দাম গত 1 মাস ধরে স্থিতিশীল থাকলেও বেশ চড়াই বলা যায়। আর ব্যবসায়ীরা আরো বলছেন যে চালের দাম কমতে আরো প্রায় 1 মাস সময় লাগতে পারে। তারা বলছেন যে বাজারে যদি ধানের সরবরাহ স্বাভাবিক হয় বা বেশি আসে, তাহলে ধানের দাম কমে আসবে এবং চালের দামও কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে খুচরা চাল বাজার থেকে সবশেষ। আব্বাস আলী যুক্ত ছিলেন নওগাঁ থেকে।